বস আর কতদিন এখানে পড়ে থাকবো? ঠিকই, কিন্তু কি করে পালাই বলতো? আমার মাথায় একটা প্ল্যান এসেছে। কি বল? বস, পিছন দিক দিয়ে একটা রাস্তা আছে। সামনে দিক দিয়ে যাওয়া যাবে না? পিছন দিক দিয়ে যাওয়াই ভালো। বস, চলো পেছনের রাস্তা দিয়ে পালিয়ে যাই। কিন্তু কোনো ঝামেলা নেই তো? না না, কোনো ঝামেলা হবে না। এই কাজ করো, কাজ বন্ধ করে এখানে গল্প করা হচ্ছে। সব কটাকে পিটিয়ে পিঠে চামড়া তুলে দেবো। যাও যাও, কাজ করো। আমার সঙ্গে চলে আয়, রাস্তা একদম সাফ আছে। রাস্তা সাফ নেই, একটা ছোট্ট কাঁটা আছে। এখান থেকে পালাতে গেলে ওই কাঁটাটাকে উপড়ে ফেলতে হবে। শিবা, আমাদের তুই আটকাবি? তোর এত ক্ষমতা? কে তুই? শিবা, তোর জন্য আমি ধরা পড়লাম। একবার ছাড়া পাই তোকে আমি দেখে নেব। সবই শুনলাম। তোমার কাহিনী সত্যি বড় দুঃখের। একজন স্বপ্ন গড়তে লোহার খাঁচায় বন্দী হলো, আর একজন সেই স্বপ্ন বেচে সোনার খাঁচায় ঢুকে গেল। তুমি কোনো চিন্তা করো না দিদি, যে বাড়ি থেকে ওরা তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছে, সে বাড়ি থেকে তোমার স্বপ্নটাকে আমি টেনে বার করে নিয়ে আসবো। রাজা। হ্যাঁ দিদি, এই চোখের জল তুমি মুছে ফেলো। এই জল তোমাকে দুঃখ ছাড়া আর কিচ্ছু দেবে না। আজ থেকে তোমার এই ভাই তোমার পাশে আছে। হ্যাঁ দিদি, আমিও আছি। রাজার দিদি মানে তুমি আমারও দিদি। আরে বসি, চল আমার সাথে। চল। হ্যালো, আমি রাজা। আমি রূপসী। কিন্তু আপনাদের তো আমি চিনতে পারলাম না। আমি তোমার মামা। আর আমি তোমার মামি। সরি, মানে হব আর কি। কি চান এখানে? কিছুই চাই না, আপনাকে ধরতে এসেছি। আর কি হচ্ছে? আই সে গেট আউট। ইংরেজি বলবেন না, ইংরেজি বলবেন না। কোনো কথা না বলে চুপচাপ আমাদের সঙ্গে চলে আসো। চালাকি করলে কিন্তু ছুরিটায় তোমার গলার পকেট দুটোই কাটা পড়বে। কোনো কথা না, চল। আয় চল। শুভ, আপনি কে তোমরা? আমি এদের চিনি না। এরা আমাকে জোর করে কোথায় ধরে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছ আমার ছেলেকে? ওর নিজের জায়গায়। ও আমার ছেলে, এটাই ওর নিজের জায়গা। ও আপনার ছেলে নয়, ও এক গরিব দাদার ভাই। ওকে ওর বৌদির কাছে আমরা নিয়ে যেতে এসেছি। মিথ্যা কথা, আমার নিজের কোনো দাদা কিংবা বৌদি নেই। এরা কি বলছে আমি বুঝতে পারছি না। আর একটা কথা নয়, চলো আমার সঙ্গে, চলো। না, আমাকে না মেরে তোমরা আমার ছেলেকে নিয়ে যেতে পারবে না। সেই ছোটবেলায় আমার শুভ হারিয়ে গেছিল। আজ আজ যখন আমার শুভকে আবার ফিরে পেয়েছি, তোমরা আমার শুভকে আমার কাছ থেকে কেড়ে নেবে? তোমাদের কি চাই বলো? টাকা আমি দেবো, আমি দেবো। যত টাকা লাগে আমি দেবো,
শুধু আমার শুভকে মা। কেড়ে নিও না, আমি মরে যাব, আমি মরে যাব। আপনার শুভ খুব ভাগ্যবান, আপনার মতো মা পেয়েছে। মাকে কষ্ট দিয়ে তার সন্তানকে আমি কেড়ে নিয়ে যেতে চাই না, কারণ হারানোর কষ্টটা আমিও বুঝি। চল। মা, আমি মিনিস্ট্রিতে সবকিছু জানিয়ে চিঠি দিয়েছিলাম, তাতে তোমার 1 বছর সাজা কমে গিয়েছে। আজকে তোমাকে রিলিজ করে দেওয়া হলো। এই নাও, আর এতে তোমার সব পাওনা টাকা আছে। এসো। তুমি দিব্যকে রেখে এসেছো? হ্যাঁ, আমি সারাদিন এই আশায় বসেছিলাম তোমরা আমার দিব্যকে ফিরিয়ে আনবে। আপনার স্বপ্ন আর আপনার স্বপ্ন নেই দিদি, সেটা ভাগ হয়ে গেছে। তার অনেকটা ভাগ চলে গেছে এক সন্তান হারা মায়ের স্বপ্নে, যে মা অনেক আগে তার নিজের সন্তানকে হারিয়েছিলেন। আপনার দিব্যর ভেতরে সে তার নিজের হারানো সন্তানকে খুঁজে পেয়েছে দিদি। দিদি, আমি যদি আপনার স্বপ্নটা তুলে নিয়ে আসতাম, তাহলে সেই মায়ের হারানো হাসিটাও তো আমায় তুলে নিয়ে আসতে হতো দিদি। দেখেছো তাকে? কল্পনা করেছি। সেই ছেলেবেলা মায়ের কাছ থেকে ছিটকে গেছিলাম তো, তাই মা ছেলের কষ্টটা খুব ভালো করে আমি বুঝতে পারি দিদি। তাই যখন কোনো মা তার ছেলেকে ফিরে পায় বা ছেলে মাকে পায়, আমার খুব হিংসে হয়। মনে হয় আমিও তো আমার মাকে ফিরে পেতে পারতাম। তাই পারিনি দিদি, পারিনি। ওদের আনন্দটা আমি কেড়ে নিতে পারিনি। আর তাতে যদি আমার শাস্তি দিতে হয়, তুমি যদি কাউকে কাঁদাতে, তোমাকে শাস্তি দিতাম, কিন্তু তুমি তো একজনের হাসি নিয়ে আরেকজনের মুখে বসিয়ে দিয়েছো। তোমাকে শাস্তি দিয়ে কি করে? আমার একটা কাজ করে দেবে? বলুন। আমি একবার জেলে ওর সাথে দেখা করব। ওকে বলবো দিব্যকে নিয়ে একদম ভেবো না, ও খুব ভালো আছে। কিন্তু জেলে তো এরম হুট করে যাওয়া যায় না, অনেক মাল্লু খরচা করতে হয়। আমি ওর স্ত্রী, আমাকেও ওর সঙ্গে দেখা করতে দেবে না? ওর শালাদের এসব সেন্টুর কোনো দাম নেই। আমি 3-3 বার জেলে গেছি তো জানি। তুমি জেলে গেছো? গেল পকেট কাটা। আসলে ওর দাদু জেলে রাঁধুনি। ও 3 বার ওখানে গিয়েছিল দাদুর হাতে রান্না খেতে, খুব ভালো রান্না করে। রূপসী, যা তো জেলে গিয়ে দাদার খবরটা নিয়ে আসো। ওকে।